হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা। আমি তোমাদের শোভন স্যার। 28শে অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের স্বাগতম। কালকে আমাদের চ্যানেলে একটা প্রবলেম হয়েছে, তার জন্য আমি কোনো ক্লাসই কালকে দিতে পারিনি। আজকে থেকে আর সমস্যা হবে না। তোমরা প্লিজ ক্লাসটা, যেহেতু আমাদের ছোটো চ্যানেল, ক্লাসগুলো করলে কমেন্ট করবে এবং ভিডিওটা লাইক করবে। কেমন? চলো। ভারতের কোন রাজ্যে দেশের প্রথম সম্পূর্ণ দরিদ্রমুক্ত রাজ্য এক্সট্রিম পভার্টি ফ্রি হিসাবে ঘোষণা করার লক্ষ্য নেওয়া হয়েছে? ভারতের কোন রাজ্যকে দেশের প্রথম সম্পূর্ণ দরিদ্রমুক্ত রাজ্য এক্সট্রিম পভার্টি ফ্রি হিসাবে ঘোষণা করা হয়েছে? পশ্চিমবঙ্গ, কেরল, গুজরাট, মহারাষ্ট্র। বলো, কোন রাজ্যকে, ভারতের কোন রাজ্যকে দেশের প্রথম সম্পূর্ণ দরিদ্রমুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করে? সেটা হলো কেরলকে। বুঝলে, কেরলকে ঘোষণা করা হয়েছে। আমরা জানি এই নিউজটা এখন ইয়েতে আছে। তা কেরল সরকার 1 নভেম্বর 2025-এ কেরলকে দেশের এক্সট্রিম পভার্টি ফ্রি রাজ্য হিসেবে ঘোষণা করার একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। এই পদক্ষেপটি কেরলের বাম গণতন্ত্র ফ্রন্ট সরকারের 2021 সালের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ, যা সরকার 64,006টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ব্যক্তিগত সুনির্দিষ্ট মাইক্রো প্ল্যান তৈরি করেছে, যার মধ্যে এই পরিবারগুলিকে চরম দারিদ্র্যের চক্র হিসেবে বের করে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কেরলকে এই উদ্যোগের সামাজিক সুরক্ষা ও জনকল্যাণের ক্ষেত্রে দেশের অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কেমন? চলো। ভারতীয় সেনাবাহিনী এআই এনব্লেম ইকুইপমেন্ট হেল্পলাইন কোন কেন্দ্রীয় মন্ত্রী উদ্বোধন করেছে? বলো বলো, কোন ভারতীয় সেনাবাহিনীর জন্য এআই এনব্লেমড ইকুইপমেন্ট হেল্পলাইন কোন কেন্দ্রীয় মন্ত্রী উদ্বোধন করেছে? বলো। সেটা হলো তোমার রাজনাথ সিং। বুঝলে, রাজনাথ সিং জি। তা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর্মি কমান্ডারদের সম্মেলনের জয়সালমেরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ পরিষেবা উদ্বোধন করেছে। এই এআই সক্ষম হেল্পলাইনটির উদ্দেশ্য হলো সেনাবাহিনীর সরঞ্জাম সংক্রান্ত দ্রুত সহায়তা, সমস্যার সমাধান নিশ্চিত করা এবং সেই সঙ্গে এডস ডাটা সেন্টার্সের উদ্বোধন করা, যা ডেটা প্রক্রিয়াকরণের ক্ষমতা বাড়িয়ে তুলবে। এই দুটি উদ্যোগে ভারতীয় সেনাবাহিনীকে ডিজিটাল ও অপারেশনের দিক থেকে আরও আধুনিক ও যুদ্ধের প্রস্তুতি করে তুলবে। বুঝতে পেরেছি? কেমন? IMF এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সাম্প্রতিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী 2025-26 অর্থবর্ষে ভারতের প্রত্যাশিত প্রবৃদ্ধির হার কত? বলো কত? সেটা হলো তোমার 6.6। বুঝতে পেরেছো? 6.6। চলো। তাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF তাদের সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে ভবিষ্যতে করেছেন যে 2025 ও 26 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 6.6%। এই পরিসংখ্যানটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি এই সময়ে চীনের প্রত্যাশিত প্রারম্ভিক হার 4.8 এর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। এটি দেশের অর্থনীতির স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে ক্রমবর্ধমান গুরুত্বের হার প্রমাণ ও বহন করে। কেমন? চলো। কোন আন্তর্জাতিক সামরিক প্রতিযোগিতা ভারতের বিমান বাহিনী IAF ওশান স্কাই 2025 নামক মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে? বলো, কোন আন্তর্জাতিক সামরিক প্রতিযোগিতায় ভারতীয় বিমান বাহিনী IAF ওশান স্কাই 2025 নামক মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে? বলো। সেটা হলো তোমার ওশান স্কাই। বুঝতে পেরেছো? ওশান স্কাই। ভারতীয় বিমান বাহিনী স্পেনের আয়োজিত ওশান স্কাই নামক 2025 মাল্টি ইন্টারন্যাশনাল কম্ব্যাক্ট এক্সারসাইজের অংশগ্রহণ করেছে। এই মহড়াটি বিভিন্ন দেশের বিমান বাহিনীর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ কৌশল ও অন্তঃকার্য ক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মহড়া অংশগ্রহণ বিমান বাহিনী আর যুদ্ধ প্রস্তুতি ও আধুনিকরণের একটি অংশ এটা। কেমন? চলো পরেরটা। সম্প্রতি কোন বর্ষিয়ান অভিনেতা প্রয়াত হয়েছে যিনি বিভিন্ন ভারতীয় টিভি ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন? বলো। সেটা হলো তোমার সবাই জানো, সতীশ শাহ। বুঝলে, সেটা হলো সতীশ শাহ। কেমন? তা চলো দেখে নি। তা বর্ষিয়ান অভিনেতা সতীশ শাহ 74 বছর বয়সে কিডনি সমস্যার কারণে মারা যান। ভারতীয় সিনেমা ও টেলিভিশন জগতে তার অবদান অনস্বীকার্য। তিনি বিশেষ করে কমেডি ও পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। দর্শকদের কাছে তিনি এই হিসাবে পরিচিতি লাভ করেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র শিল্পের একটি বড় ক্ষতি। কেমন? চলো। কবে ইসরোর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন LVM-3 রকেটটি CMS-03 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? বলো বলো, কবে উৎক্ষেপণ করেছে? বলো। 1 নভেম্বর 2025, 2 নভেম্বর 2025, 3 নভেম্বর 2025 আর 4 নভেম্বর 2025 কবে করেছে? বলো 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 তাড়াতাড়ি। সেটা হলো তোমার 2 নভেম্বর 2025। তা ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর গবেষণা করেছে যে 2 নভেম্বর 2025-এ তারা LVM-3 লঞ্চ ভেহিকল মার্ক 3 রকেটের মাধ্যমে CMS-03 কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। এই স্যাটেলাইটটি দেশের
যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি ভারতীয় স্পেস সায়েন্সের প্রযুক্তিগত অগ্রগতির একটি বড় পদক্ষেপ। কেমন, চলো। সম্প্রতি ভারতের বেসরকারি প্রতিষ্ঠান ব্লু ইকোনমি নিয়ে ইন্ডিয়ান মেরিটাইম উইকে অংশ নিচ্ছে বলো। কোন বেসরকারি প্রতিষ্ঠান ব্লু ইকোনমি নিয়ে ইন্ডিয়ান মেরিটাইম উইকে অংশ নিচ্ছে বলো? সেটা হলো তোমার হচ্ছে আদানি পোর্টস, বুঝতে পেরেছো? তা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমি জোন APSCZ আগামী ইন্ডিয়া মেরিটাইম উইকে সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ ভূমিকা অংশ নিতে চলেছে। এই সংস্থাটি ভারতের ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির, যেমন বন্দর উন্নয়ন, শিপিং ও উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনার বিকাশে তাদের উদ্যোগ তুলে ধরবে এবং সামুদ্রিক নীতি হলো দেশের সামগ্রিক অর্থনীতি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কেমন, চলো পরেরটা। IMF এর রিপোর্ট অনুযায়ী ভারত 2025-26 সালে কোন দেশের আগেই তোমার প্রবৃদ্ধিতে অর্থাৎ এগিয়ে যাবে, জিডিপিতে এগিয়ে যাবে বলো? কোন দেশ? চায়নার কত? 4.8, বুঝলে? আর আমাদের 6.6, বুঝতে পেরেছো? চায়নার আগে আমরা চলে যাবো। তাই IMF অনুসারে 2025 অর্থবছরে প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.6 হবে, যা চীনের 4.8 তুলনায় বেশি। এই পরিসংখ্যানটি কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনৈতিক মঞ্চে ভারতকে ক্রমবর্ধমান গুরুত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতার একটি সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। এটি ভারত বিশ্ব অর্থনীতির নেতৃত্বকারী দেশ হিসেবে এটা উঠে আসছে। কেমন, চলো। কোন মহাসাগরীয় ঝড় 26 অক্টোবর 2025 জামাইকা ও হাইহাইতে বিধ্বংসী বন্যার আশঙ্কা তৈরি করেছে বলো? কোন মহাসাগরীয় ঝড় 26 অক্টোবর 2025 জামাইকা ও হাইহাইতিতে বিধ্বংসী বন্যা? সেটা হলো স্যান্ডি, ক্যাটরিনা, মেলিসা ও ড্যানিয়েল। উত্তর হবে মেলিসা, বুঝতে পেরেছো? তা হারিকেন মেলিসা, যা এই সময়ে ক্যাটাগরি 3 ঘূর্ণিঝড়ের পৌঁছেছিল এবং ক্যারিবীয় অঞ্চলে জামাইকা ও হাইতিতে ভারী বৃষ্টিপাত এবং এর ফলে বিধ্বংসী বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করেছিল। আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া সংক্রান্ত প্রশ্নে এটা আসতে পারে। কেমন, চলো পরেরটা। সম্প্রতি ভারত কোন দেশে 5 বছরের আবারও ডাইরেক্ট ফ্লাইট পরিষেবা চালু করেছে বলো? 5 বছর পর ভারত কোন দেশের সাথে 5 বছর পর আবার ডাইরেক্ট ফ্লাইট? সেটা হলো চায়না, বুঝলে? চায়নার সাথে ছিল না, চায়না। তা প্রায় 5 বছর বন্ধ থাকার ভারত চায়না সরকারি ফ্লাইট, সরকারি মানে এমনি বেসরকারি চলতো, বাট সরকারি ফ্লাইট চালু করেছে। এই পদক্ষেপটি দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি যোগাযোগ পুনরায় চালু হয় দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এটা ইতিবাচক একটা ইঙ্গিত। কেমন, চলো পরেরটা। 26 অক্টোবর 2025 ভারতীয় রেলে যে তথ্যটি উৎসবের মরশুমের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কোনটা? মানে সেটা কোনটা? সেটা হলো তোমার হচ্ছে বি, 2.5 কোটির বেশি যাত্রী উৎসব মরশুমে যাত্রা করবেন। এটা তা ভারতীয় রেলওয়ে অনুমান করছে যে এই যে উৎসব, ধরো সামনে এই যে দুর্গাপুজো, দীপাবলি ইটালি গেল না, তো যাত্রা করেছে এবং 2.5 কোটি মানুষ ট্রেনে ভ্রমণ করেছেন। এই বিপুল সংখ্যক যাত্রী চাপ সামনে রেলকে বিশেষ ট্রেন চালানো, যাত্রী পরিষেবা উন্নয়ন করার দিচ্ছে, কারণ অনেকে পুজোতে ঘুরতে যায় ছুটিতে, বুঝলে? এটি দেশের অভ্যন্তরীণ ট্রাফিক ও যাত্রী ব্যবস্থা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য। কেমন, চলো। আধুনিক ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি সম্প্রতি কোথায় চালু হয়েছে বলো? দিল্লি, লাদাখ, কলকাতা, গুজরাট। উত্তর হবে তোমার লাদাখের লে ও SNM সোনাম নর্ব মেমোরিয়াল হাসপাতালটি একটা অত্যাধুনিক ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি বা ক্যাথ ল্যাব চালু করেছে। এই ল্যাবরেটরি স্থানীয় রোগীদের জন্য হৃদরোগের চিকিৎসা, অ্যানজিওগ্রাফি, অ্যানজিওপ্লাস্টি পরিষেবা প্রদান করবে এবং তার আগে বাসিন্দাদের জন্য সহজলভ্য ছিল না দুর্গম অঞ্চলে স্বাস্থ্য পরীক্ষার উন্নয়নের এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেমন, চলো। সম্প্রতি কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত শেষ ODI ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে? সেটা হলো ক্রিকেট, জানো? ODI মানে তো ক্রিকেটই, ওয়ানডে একদিন বর্ষীয়, মানে কি এটা বলে যেন, মানে একদিবর্ষীয় খেলা আর কি। তা ভারতীয় ক্রিকেট দল চূড়ান্ত ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করেছে। এই ম্যাচে রোহিত শর্মা একটি দুর্দান্ত শতরান করেছেন, বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করেন। এটি ক্রিকেট সংক্রান্ত জ্ঞান ও ক্রীড়া জগতে সম্প্রতি সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। কেমন, চলো। তো চলো আজকের ক্লাসে অবধি। চ্যানেলটা দেখো আমাদের প্রত্যেক দিনই তো হয়, তার জন্য এই ধরো 13 থেকে 15টা মতো কোশ্চেনই থাকবে। গতকাল হয়নি, গতকালেরটা আর আজকের মানে MCQ দিয়ে কালকে আমরা ধরো 20টা করিয়ে দেবো, কারণ গতকাল আমাদের ছিল, মানে একটা সমস্যার জন্য ক্লাসগুলো নিতে পারিনি, কোনো ক্লাসই হয়নি। রেলওয়ে ইনসাইট বা শোভন স্যার লিখে সার্চ করো বা এই নাম্বার হাই লোক অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে। প্রত্যেকদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের PDF পেয়ে যাবে। আমাদের 12:30টার সময় কিন্তু ম্যাথ হচ্ছে আর রাত 9:15টায় কিন্তু সায়েন্স হচ্ছে। কেমন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন টিপে দেবে। কেমন, চলো কালকে আবার দেখা হচ্ছে, টাটা।